হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের অধ্যায় হলো অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হয়তো সোজা একটা অধ্যায়, সরল সুদ, যাকে আমরা ইংলিশে বলি সিম্পল ইন্টারেস্ট। দেখো, এই সিম্পল ইন্টারেস্ট করাবো, সেখানে তোমাদের আমি একটা সূত্রই বলাবো যে সূত্র থেকে মিনিমাম 90% এর অঙ্ক হয়ে যায়। এবার দেখো, কিন্তু কিছু কিছু অঙ্কের তোমার বিমূর্তি ধারণাগুলো তোমাকে বুঝে নিয়ে মূর্তি ধারণা নিয়ে আসতে হবে, তাহলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো, একটাই সূত্র কি আছে আমাদের, সুদ, যাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। এই সুদ সমান সমান ইন্টারেস্ট, যাকে আমরা প্রকাশ করি কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এইবার দেখো, এটা হচ্ছে কি আমাদের পি ফর হচ্ছে কি আমাদের আসল, ঠিক আছে, আর ফর হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, ঠিক আছে, সুদের হার। নেক্সট আসছে আমাদের কি, যে টি, টি ফর হচ্ছে আমাদের সময়। এইবার দেখো, তোমাদেরকে আমি বলছি, যখন তোমরা দেখবে যে আমরা কি জানি যে সুদ সমান সমান কি, পি আর টি বাই 100, আর আই প্লাস পি মানে হচ্ছে কি আমাদের সুদ আসল, ঠিক আছে। এইবার দেখো, যখন তোমাকে আমি বলে দিল যে পি সমান সমান কত, এবার দেখো, যখন বলে পি সমান সমান কত, তুমি কিচ্ছু ভাববে না, উপরে কি করবে, উপরে 100 করে দেবে, আর এই আইটাকে গুণ করে দেবে সুদটাকে, আর নিচে আমার পি এর সঙ্গে কি থাকে, আমার আর টিকে গুণ করে দেবে। নেক্সট, যখন তোমাকে মনে করো আমাকে আর দেবে, আর সমান সমান কি, এটাও সেম, উপরে আমার আই গুণ 100, আর নিচে কি আসছে আমার, যে টি ইন্টু পি। যখন টি দেবে তখন সেম হবে, এখানে আই গুণ 100, আর নিচে কি আসছে আমার এদিকে পি ইন্টু আর। এবার দেখো, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে যখন আমাকে পি চাইবে, আর চাইবে, কিংবা টি চাইবে, আমার একটাই জিনিস, উপরে কি থাকবে, সুদ এবং 100, সুদ এবং 100, আর বাকি যেটা চাইবে তার বাদ বাকি দুটো পড়ে থাকে যে পি আর টি, সেটাকে করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো, আরও কখনো অঙ্কেতে কি দেয়, যে সুদে আসলের দ্বিগুণ, সুদে আসলের দ্বিগুণ, আচ্ছা, দ্বিগুণ দিতে পারে, 3 গুণও দিতে পারে, আবার 4 গুণ দিতে পারে, যেমন খুশি তেমন দিতে পারে। এবার তুমি বুঝে নেবে যে সুদে আসলে দ্বিগুণ, আচ্ছা দ্বিগুণ মানে কি, যা মনে করে আমি আসল হচ্ছে পি, তাহলে সুদে কী হবে, আমার পি হবে, তবেই তো আমার সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি কেটে যাচ্ছে। তাই এবার দেখো, যখন বলবে 3 গুণ, তখন আসল হবে পি, আর সুদ কত হবে আমার 2p, ঠিক আছে, কারণ 3 গুণ মানে হচ্ছে 3p মাইনাস পি সমান সমান 2p। নেক্সট আসছে আমাদের 4 গুণ, তোমরা তাহলে বলো এটা কী হবে, এটা আসল হচ্ছে গিয়ে পি, আর সুদ হবে আমার 3p। এটা গেল একটা। আর একটা নিয়ম কি হতে পারে, যে তোমাকে বলে দিল যে মূলধনের, বলে দিল যে 3-এর 5 কিংবা যা বলো 10-এর 12, যা কিছু বলে দিল, এত অংশ সুদ হয়, ঠিক আছে। এইবার তোমাকে তোমাকে এখান থেকে তুমি কি বুঝে নেবে, যে প্রথমটাই দেখো, প্রথমটা কি আছে আমার 3/5। এবার দেখো 3/5 আছে, তো তাহলে আমাকে ধরে নিতে হবে যে 3টা হচ্ছে আমাদের সুদ, আর 5টা হচ্ছে আমাদের আসল। আবার এটাও তো সেম করে দেবো, 10টা হচ্ছে গিয়ে আমাদের সুদ, 12টা হচ্ছে গিয়ে আমাদের আসল। বুঝতে পেরেছো? এর থেকে সোজা কিছু হতে পারে না। যখন তোমাকে এরকম ভাগ করে দেবে, তখন তুমি ভাববে না যে 3-এর 5 দিয়েছে, 10-এর 12 দিয়েছে, তাহলে কী হবে না হবে, তখন কিছু না ভেবে 3টে হচ্ছে গিয়ে সুদ, 5টা হচ্ছে গিয়ে আসল, এখানে উপরটা হচ্ছে গিয়ে সুদ, নিচেরটা হচ্ছে গিয়ে আসল, তাই এইভাবে হয়ে যাবে। আবার কখন এটা দিতে পারে, যে মনে করো তোমাকে দিল যে আসল, বলে দিল যে যে সুদে আসলে, সুদে আসলে বলে দিল 4 বছরে, 4 বছর হচ্ছে গিয়ে 600 টাকা, ঠিক আছে, সুদে আসলে বলেছে। আবার সেম দিল সুদে আসলে 6 বছরে হলো গিয়ে আমাদের 700 টাকা। এবার বলতে তাহলে আমাদের সুদ কত। এবার দেখো, এখান থেকে আমি কিচ্ছু করবো না, দেখো 2 বছরে সুদে আসল আর 4 বছরে সুদে আসল, এটা থেকে আমি পার্থক্য করলে কি পাচ্ছি, আমি 2 বছর পাচ্ছি। এই 2 বছরের, এ দেখো এখানেও তোমার, এখানে কি সুদে আসল মানে কি, এখানেও পি ছিল আর এখানে আই ছিল, আর এখানে কি, এখানে 4 বছর আই ছিল, এখানে পি প্লাস এখানে এখানে 4 বছর আই ছিল, এখানে ছিল আমাদের আইটা কবে ছিল, আমাদের 6 বছর ছিল। তাহলে এদের পার্থক্য করলে কি হয় আমাদের, দেখো শুধুমাত্র আমাদের 2i পড়ে থাকে। 2i মানে কি, আমাদের 2 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ সমান সমান কি হচ্ছে আমাদের, যে 700 মাইনাস 600 মানে সমান সমান হচ্ছে 100 টাকা। আচ্ছা 100 টাকা 2 বছরের সুদ হলে, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ কত হবে আমার, তাহলে তাহলে 50 টাকা। এবার দেখো, তাহলে আর আমাদের তাহলে 4 বছরের সুদ কত হচ্ছে আমাদের, 4×50 কত হয় আমাদের 200 টাকা, 200 টাকা। তাহলে এখান থেকে দেখো, আমরা 200 টাকা যদি সুদ হয়, তাহলে এটা হচ্ছে সুদ, আর আমাদের আসল কত, তাহলে আমাদের আসল কত হচ্ছে আমাদের, তাহলে 600 মাইনাস 200 সমান সমান হচ্ছে আমাদের 400 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, আমি অঙ্কগুলো যাচ্ছি,
এবং অঙ্কগুলো করার চেষ্টা করছি। দেখো একদম সোজাভাবে বিস্তারভাবে অঙ্কগুলো করবো। তোমাদের যদি কারো পিএসসি যে খাটছো, পিএসসি, রেল, ঠিক আছে, ফুডের জন্য সমস্ত ক্ষেত্রে অঙ্ক, ধরো ডব্লিউপি, ঠিক আছে। এবার দেখো পিএসসির আমি ম্যাথের সলভটা আমি করে রেখেছি, ঠিক আছে। এবার ডব্লিউপি আছে, ঠিক আছে, যে কোনো এক্সামের ক্ষেত্রে যখনই তুমি দেখবে যে যে সমস্ত ক্ষেত্রে অঙ্ক থাকে, আর অঙ্কতে মিনিমাম 30 অঙ্ক থাকে। এবার ফুডে আছে আমাদের 50 অঙ্ক আছে। এবার মনে রাখবে যে মানুষে 50-এ 50 অঙ্ক পেতে পারে, কিন্তু জিকেতে কিন্তু 50-এ 50 জিকে পাওয়া খুবই মুশকিল, ঠিক আছে। কিন্তু 50-এ 50 পেতে পারে, কারণ 50-এ 50 তুমি পেতে পারো, জাস্ট তুমি অঙ্কের ধারণাটা বুঝবে, তবেই হবে যে তুমি অঙ্কে ফুল নাম্বার পাবে। এবার দেখো, তোমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। যদি কারো প্রবলেম হয় তাহলে আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যাবে তবেই বুঝতে পারবে তোমাদের প্রবলেমটি আমাকে জানাবে। দেখো এবার অঙ্ক দেখো। দেখো প্রথমের অঙ্কটায় কি বলেছে যে বার্ষিক কত 988 টাকার সুদের হারে 18% এর 5 বছর জেনে কত টাকা সরল সুদ পাওয়া যাবে। আচ্ছা, এখানে আমাদের অঙ্কের অঙ্কটা আমাদের কী দেওয়া আছে? আচ্ছা, অঙ্ক এবার দেখো একের অঙ্কে কী দেওয়া আছে যে বার্ষিক, দেখো 988 টাকা সুদের হারে হচ্ছে 10। আচ্ছা, এখানে দেওয়া আছে আমাদের পি, পি সমান কত আছে 988, আর এখানে আর দেওয়া আছে আমাদের কত, আমাদের 18%। টি দেওয়া আছে আমাদের 5 বছর। তাহলে আই সমান সমান কত হবে? আচ্ছা, আই সমান সমান কি, আমরা পি আর টি বাই 100। তাহলে কত হচ্ছে আমাদের 988 গুণ 18 গুণ 5/100। এবার দেখো আমরা কাটাকাটি করছি, কী করে কাটাকাটি করছি দেখো, যে 5 দিয়ে 5 20, ঠিক আছে। আবার দেয়, দেখো আমার 2 দিয়ে গেল, এখানে 9 হলো, এখানে 10 হলো, আর আমি কাটাকুটি করছি না। এবার দেখো কী আছে উপরে আমার 988 গুণ 9/10। এবার দেখো তোমাদেরকে আমি বলছি যে 10 কিংবা 100 থাকলে আমরা কাটাকুটি করব না, তাহলে কী হয়, আমাদের পরবর্তীকালে দশমিকে আনতে আমাদের খুব সুবিধা। দেখো আমি গুণ করছি, 9 8 2 9 8 8 টাকা। এবার দেখো নিচে কত আছে আমাদের 10, 10 মানে কি বলতো, আমি পিছন দিক থেকে দশমিক করে দেবো, দশমিক করে দিলাম। তাহলে কত হলো আমাদের 889.2 টাকা। বুঝতে পেরেছো তোমরা সবাই? এবার নেক্সট দেখো কি বলেছে যে একজন ব্যক্তি, দেখো এটা মানে আর মানে হচ্ছে গিয়ে আসল, ঠিক আছে, পি এত সুদে সরল সুদের হারে দুইটা কি বলেছে আমাদের, পি সমান সমান হচ্ছে আমাদের এত টাকা। এইবার কি হচ্ছে বার্ষিক সুদের হারে আর, আর সমান সমান হচ্ছে আমাদের 9%। তবে 2.2 2 বছর, আর 2.2 এটা মানে কি করবো আমরা, দেখো 2 দুগুণে 4, 4 যোগ 1 মানে হচ্ছে কত আমাদের 5, নিচে 2, তাহলে 5/2। এখানে কি দরকার, আমার আই দরকার। তাহলে আই সমান সমান কত? এবার কি বলছে, সরি, এবার কি বলেছে যে বছর পরে ওই ব্যক্তি মোট কত টাকা দেবে। আচ্ছা, মোট টাকা মানে কি বলতো, মোট টাকা মানে হচ্ছে সুদ প্লাস আসল, মোট টাকা মানে সুদ প্লাস আসল। তাই জিনিসটা কেমন দাঁড়াচ্ছে আমাদের, যে এবার দেখো আয়ুষ মাসে কত হচ্ছে 8500 গুণ আমাদের 9 গুণ 5/2 বা ভাগ 100। এবার দেখো এই 0 0 কেটে গেল আমাদের, আবার এইটা থেকে গুণ করছি আমাদের, তাহলে 85 গুণ 9 গুণ 5/2। এটা করলে কী হবে বলতো আমাদের, এটা করলে আমাদের হবে 1912.50 টাকা। এবার দেখো আমাদের, এবার যে মোট কত টাকা ফেরত দেবে, মোট ফেরত দেবে তাহলে এত যোগ, তাহলে কত হচ্ছে আমাদের 1912.50 যোগ আমাদের এই যে 5800 যোগ করলে কত হচ্ছে আমাদের, দেখো যোগ করলে হচ্ছে কি আমাদের 10412.50 টাকা। দেখো এটা হবে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট দেখো আমাদের তিনটা, দেখো কি বলেছে আমাদের, দেখো এবার অঙ্কটাতে কি বলেছে যে 3600 টাকা এমন দুটি ভাগে ভাগ করলাম যাতে প্রথম ভাগের উপরে 5%। আচ্ছা, প্রথম ভাগটা ধরি কি বলি এক্স, তার কি বলছে 5% হারে, আচ্ছা আর সমান সমান 5% হারে 3 বছরে, এটা হচ্ছে 3 বছর টি। এর কি বলেছে সরল সুদে এবং দ্বিতীয় ভাগের, আচ্ছা দ্বিতীয় ভাগ তাহলে কী হবে, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে আমাদের 3600 মাইনাস এক্স। এবার কি বলেছে আমাদের দ্বিতীয় ভাগের উপরে বার্ষিক 6.1/4, 6.1/4 মানে কত হচ্ছে আমাদের 25/4 হারে কি বলেছে আমাদের, যে 4 বছরের 4, যে কি বলেছে দুজনের সুদ সমান হয়। আচ্ছা সুদ সমান মানে কি, এইটারও এটা সুদ বেরোলো, এই সমান সমান এটারও সুদ সমান সমান হবে। এইবার দেখো কি বলেছে, এই 100 কেটে গেল। এবার দেখো কি হচ্ছে, তাহলে আমাদের এই 4 কেটে গেল, তাহলে কত হলো আমাদের 3 5 15 এক্স সমান সমান 25-এর সঙ্গে 3600 গুণ করে দেখো কত হয় আমাদের, যে 90,000। এবার দেখো মাইনাস
এর সঙ্গে এর গুণ, তাহলে 25x। এবার দেখো আমরা কি করব, এক্স এর মান বের করবো। আচ্ছা, এক্স এর মান বের করবো কি 25x, এটা কি আছে মাইনাস, এদিকে হলে কি হবে আমাদের প্লাস, প্লাস 25x সমান সমান এত। এইবার দেখো 25 আর 15 করলে 40x সমান সমান এত হচ্ছে আমাদের। আচ্ছা, এবার ভাগ করে দেবো আমরা, এক্স সমান সমান ডাইরেক্ট করে দিচ্ছি আমি। তাহলে কত হচ্ছে এক্স সমান সমান, দেখো ভাগ করলে হবে কি আমাদের 2,250 টাকা। তাহলে এটা হলো আমার প্রথম অংশের টাকাটা। আর দ্বিতীয় অংশের টাকাটা কি হবে, দ্বিতীয় অংশের টাকাটা কি হবে আমাদের, তাহলে 3600 মাইনাস কত হচ্ছে আমাদের 2,250, তাহলে কত বেরোচ্ছে আমাদের যে 1350 টাকা। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের এ। তারপরে দেখো, দেখো অঙ্কটা তোমরা আগে পড়ো, কি বলেছে যে সুদে ঋণ নেয় এমন এক ব্যক্তি মনে হলো যে মূলধনের উপরে সুদের হার 8% থেকে আমাদের 7.34% কমায়, তবে তার বার্ষিক আয় 61 টাকা হ্রাস পায়। আচ্ছা, এমন যখন তোমার অঙ্ক দেবে, তবে মূলধন কত, এরকম যখন তোমাকে অঙ্ক দেবে, তখন তুমি কি করবে, তুমি একটা শর্টকাট নিয়ম পদ্ধতি করবে। দেখো শর্টকাট নিয়মটা কেন, যে আমার 8 থেকে যখন আমি এততে গেলাম, আচ্ছা 7.3 এটা মানে কত বলো তো আমাদের, 4 সাথে 28 মানে 31/4। এটাকে যদি তুমি একটা ভেঙে দেবে, ভাঙলে কত হবে দেখো, ভেঙে দিলে দেখো হচ্ছে আমাদের 7.75%। আচ্ছা, তাহলে এই যে 8% থেকে আমাদের যদি আমরা 7.75%-এ যাই, তবে আমাদের কত টাকা কমে যায়, 61.50 টাকা কমে যায়। তাহলে আমাদের আসল কত, এবার এটি থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও কত হচ্ছে 0.25%-এর জন্য আমাদের এত টাকা কম পাচ্ছি। তাহলে এবার কি হচ্ছে আমাদের আসল পি, পি সমান সমান কী বলেছিলাম আমি, যে যে আমার কী করবো, এটা মনে করো সুদ আমাদের, তাহলে 61.50 গুণ 100 বাই আমাদের কি বলেছে, দেখো কি বলেছে, কত বছরে বলেছে আমাদের, 1 বছরে বলেছে। তাহলে 0.25, এটা হচ্ছে কি আমাদের কি আর এর মান, আর বছরটা হচ্ছে 1। এবার দেখো এই দশমিক এই দশমিক কেটে গেল, 4 4। এবার তাহলে উপরে কি হলো আমার 61 নেই, 6050 গুণ 4, এটা গুণ করলে কত হচ্ছে দেখো আমাদের 0,0642 এত টাকা। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার বি। তবে নেক্সট দেখো, দেখো এই অঙ্কটা এর থেকে সোজা হতে পারে না, ঠিক আছে। আবার যদি কেউ করো তাহলে অনেক বড় করে হবে, যদি তোমরা যদি বেসিক ধারণা দেখতে যাও, তাহলে বেসিক ধারণা বলছি, তোমরা যদি মনে করো অঙ্কটা যদি বড় করে করতে চাও, যেটা তোমাদের প্রয়োজন নেই কোনো, তাহলে কি করতাম তোমরা 8%, এটাকে 8, তাহলে আমার জিনিসটা এরকম হতো যে পি পি ইন্টু 8 ইন্টু 1/100 মাইনাস মাইনাস পি ইন্টু আমাদের 7.75 গুণ 1/100 সমান সমান 61.50। এবার দেখো এইখান থেকে তোমরা পি এর মান বের করবে, পুরো ডিটু সেম আসবে। আমি এর থেকে শর্টকাটে একটু বলে দিলাম এইটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো, দেখো কি বলেছে যে কোনো নির্দিষ্ট সুদের হারে যে 2400 টাকা 4 বছরের সুদে আসলে এত টাকা হলে সুদের হার 1% বৃদ্ধি করলে একই মূলধন একই সময়ে সুদে আসলে কত টাকা হবে। আচ্ছা, এমন যদি অঙ্ক দেয়, তাহলে আমাদের করা দায়িত্ব কি, প্রথম দায়িত্ব হচ্ছে কি আমাদের কি, যে অঙ্কটাকে আগে আমাদের আর এর মান বের করা। আচ্ছা, এখানে পি সমান সমান কত আছে আমাদের এত, ঠিক আছে, টি সমান সমান দেওয়া আছে আমাদের 4, আর আমাদের আর এর মানে বের করতে হবে আমাদের সুদ আসল পি প্লাস আই দেওয়া আছে আমাদের 3264 টাকা। তাহলে আই সমান সমান কত হবে, 3264 মাইনাস 2400 সমান সমান কত আসছে আমাদের, দেখো বিয়োগ করলে আসছে আমাদের 864 টাকা। এবার আই এর মান পেয়ে গেছো, আর এর মান চেয়েছে, আর সমান সমান কত হবে, আমি তোমাদের কি বলেছি আর সমান সমান কী হবে, যে আই, এই যে আই, এটা আই গুণ 100 বাই পি, পি এর মান কত আমাদের 2400 গুণ বছর আমাদের 4। এবার এটাকে কাটাকুটি করছি, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এটাকে পুরোটাকে কেটে দাও, দেখো কত হচ্ছে আমাদের 36 36 4 9 36, অর্থাৎ আমাদের 9%। তাহলে আমাদের আর সমান সমান 9%। এবার কি বলেছে, যদি আর এর মান 1% বৃদ্ধি করা হয়, এবার আর সমান সমান কত 9 যোগ 1 মানে হচ্ছে 10%। তাহলে আমাদের কি বলেছে আমাদের, তাহলে আমাদের সুদ কত হবে আমাদের, তাহলে সুদ কত হবে আমাদের সেম টাকা। তাহলে আমাদের সুদ বের করবো আমরা, আই সমান সমান কি PRT বাই 100, 2400 গুণ কত আমাদের 10 গুণ আমাদের 4 বছরে বাই 100, এটা করে দিলাম, এইটা শূন্য
এই শূন্য, তাহলে কত হয়েছে আমাদের যে 960 টাকা। এবার দেখো আমাদের কি বলেছে, সুদে আসলে কত বলেছে, আমাদের আসল কত, আমাদের আসল 2400 টাকা। তাহলে বাদ দিলে কত, যোগ করলে কত হচ্ছে আমাদের, যে 3660 টাকা। বুঝতে পারবে তোমরা সবাই? এটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে সোজা। এবার তারপর দেখো, দেখো অঙ্কতে কি বলেছে, যে বার্ষিক সুদের হারে, বার্ষিক সুদের হার কত হলে কোনো মূলধন 10 বছরে সুদ ওই মূলধনের 2/5 হবে। আচ্ছা, তোমাদেরকে প্রথমেই আমি একটা জিনিস করেছিলাম, যে যখন এই টাইপের অঙ্ক দেবে 2/5 মূলধন, তাহলে এটা সমান সমান 2 সমান সমান আমাদের সুদ, এটা সমান সমান হচ্ছে আমাদের আসল, তাই তো? এবার দেখো আমাদের 10 বছর, টি সমান সমান কত আমাদের, যে 10, আমার কার মান দরকার, আর এর মান। আচ্ছা, আর সমান সমান কী বলেছিলাম, যে এর সঙ্গে পি গুণ টি, আর এখানে আমাদের সুদ মানে হচ্ছে আই গুণ 100। তাহলে কত হচ্ছে আমাদের 2 গুণ 100 বাই 5 গুণ 10, এই শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4%। তাহলে আমাদের সুদের হার কত হবে, 4%। এবার এর এর লাস্ট অঙ্কটা দেখো, বলছি যা সবচেয়ে ভালো অঙ্ক এইখানে দেখাচ্ছি, এটা এটা করবে, তোমরা সবাই করবে। দেখো এর অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পিএসসির জন্য, ফুডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, যে এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পিএসসির জন্য। দেখো কোনো মূলধন সরল সুদে 3 বছরে এত টাকা। আচ্ছা, তাহলে 3 বছরে কত টাকা বলেছে আমাদের, 1016 টাকা। এবার কি বলেছে আমাদের, 7 বছরে কত বলেছে আমাদের, 1304 টাকা। এবার দেখো আমি এর প্রথম কাজ কি আমাদের, এদের পার্থক্য করা। পার্থক্য কত হচ্ছে আমাদের, যে 4 বছরে, তার পাশে কত হচ্ছে আমাদের 1304 মাইনাস 1016, দেখো কত হচ্ছে আমাদের 288 টাকা। আচ্ছা, 4 বছর 288 টাকা সুদ হলে সুদ, তাহলে 3 বছরে সুদ কত হবে, 288 গুণ 3/4, 4 7 4 দুগুণে, তাহলে 3 দুগুণে 6 আর 3 7 21, মানে 216 টাকা। এটা কি বেরোলো আমাদের, এটা বেরোলো আমাদের সুদ। তাহলে আই সমান সমান 216 টাকা, আর আমাদের পি প্লাস আই সমান সমান ছিল আমাদের যে 1016 টাকা, 3 বছরে 1016 টাকা। এবার দেখো তাহলে আমাদের পি সমান সমান কত হবে, 1016 মাইনাস 216 সমান সমান 800 টাকা। তাহলে আমাদের আসল সমান সমান কত হচ্ছে, 800 টাকা। এবার কি বলেছে আমাদের সুদের হার। আচ্ছা, এখানে দেখো আমরা পি সমান সমান পেয়ে গেছি আমরা 800 টাকা, আর সমান সমান আমরা জানি না, আমাদের টি সমান সমান 3, আই সমান সমান আমাদের 216। এবার কি বলেছে আমাদের, তাহলে আর এর মান বের করবো, তাহলে আর সমান সমান, তাহলে আর সমান সমান খুবই সোজা, তাহলে কি করে দেবো আমরা, যে এই যে 216 গুণ 100 বাই 800 গুণ 3, এই দুটো শূন্য এই দুটো শূন্য। এবার 3 7 21, 3 দুগুণে 6, 8 9 72, তাহলে কত হচ্ছে আমাদের, 8 সমান সমান 9%। তাহলে আমাদের কি হবে অ্যান্সার, এটা হবে কি 9% এবং 800 টাকা। তারপর দেখো কী বলেছে, বার্ষিক কত শতাংশ সুদের হারে কোনো মূলধন 12 বছরে আসলের দ্বিগুণ হবে। আসলের দ্বিগুণ, তার মানে এইবার দেখো আমাদের কি হবে তাহলে, আসলের। আচ্ছা, তখন তোমাকে আমি যখন বললাম দুগুণ, মানে কি যে যদি আসলে যদি পি হয়, সুদও কত হবে আমার, পি এ, মানে আয়ের মানও আমার সেমই হবে। এইবার দেখো তাহলে আমাদের কি কিসের মান চেয়েছে, আর এর মান চেয়েছে। এবার দেখো আমি কি মিলাচ্ছি, পি এর মান হচ্ছে কি আমাদের পি, ঠিক আছে, আর এর মান আমি জানি না, টি এর মান কত আমাদের 12 বছর, আর আমাদের আই সমান সমান কত হচ্ছে, আই সমান সমান পি। তাহলে আমাদের সূত্রে কি হয়, যে আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আয়ের মান তো আয়ের মান তো তাহলে আমাদের পি, তাহলে পি এর মান আমরা পি ইনপুট করে দিলাম, আর পি এর মান তো আমাদের আসলের মান তো আসলেই পি, ইনটু আর এর মান জানি না আমরা, বাই টি, টি এর মান কত বলছে আমাদের 12, গুণ নিচে কত আছে, 100 আছে। এবার দেখো যখন সমান চিহ্ন হয়, তাহলে উপর উপরে কাটাকাটি হয়, এই পি কেটে গেল, আর এখানে দেখো আর এর মান চেয়েছে, তাহলে আর এর সঙ্গে কী গুণ আছে, 12, তাহলে কত হবে 100/12, এটা কাটাকাটি করছি আমরা, 4 দিয়ে 4 3 12, 4 25 100। এবার দেখো তাহলে কত হচ্ছে, আর সমান সমান এটাকে আমরা মিশ্রতে নিয়ে আসছি, তা 3 8 24, আর এখান থেকে 1 নামলো, তাহলে কত হলো আমাদের 8/3 হারে। তো এর অ্যান্সার কী হবে, 8/3। দেখো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি চেষ্টা করবো তার সমাধান করার। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব